আপনারা যদি নতুন ভোটার কার্ডের রেজিস্ট্রেশন করতে চান বা নতুন ভোটার কার্ডের অনলাইনে আবেদন করতে চান, আজ আমার এই ভিডিওটা আপনার জন্য। 2026 সাল আসার পর এবং 2026-এর এসআইআরের পর কিন্তু ভোটার কার্ডের যে সিস্টেম চালু হয়েছে, নতুন সিস্টেম চালু হয়েছে, মানে অনলাইনে যে নতুন ভোটার কার্ডের আবেদনের নতুন প্রসেস চালু হয়েছে, তা আজকে আমার এই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দেবো। এবং ভোটার কার্ড আবেদনের জন্য কী কী ডিটেলস আপনাকে ইনপুট করতে হবে। এখন কিন্তু আধারের সাইনের মাধ্যমে ভোটার কার্ডের অ্যাপ্লাই চলছে এবং আধারের সাইনের মাধ্যমে আপনারা কিভাবে অনলাইনে আবেদন করবেন এবং আপনাদের সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে ডেট অফ বার্থ প্রুফ হিসাবে আপনারা কী ডকুমেন্টস আপলোড করবেন, অ্যাড্রেস প্রুফ হিসাবে কী ডকুমেন্টস আপলোড করবেন, কত এমবির মধ্যে বা কত কেবির মধ্যে আপনারা ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করবেন, ফটো কিভাবে আপলোড করবেন, এই সমস্ত বিষয়ে আজকে আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো চলুন দেখিয়ে দিই কীভাবে আপনারা ঘরে বসে নিজেদের মোবাইল থেকে নতুন ভোটার কার্ডের অনলাইনে আবেদন করবেন। ভোটার কার্ড অ্যাপ্লাইয়ের জন্য আপনাকে ভোটার সার্ভিস পোর্টালটি ওপেন করে নিতে হবে, voter.eci.gov.in। আমি ওয়েবসাইটটি ওপেন করে নিয়েছি এবং ওয়েবসাইটটি ওপেন করে নেওয়ার পর আমাকে কী করতে হবে, আমি যেহেতু নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই করব, আমাকে প্রথমে দেখুন উপরে যে আছে লগ ইন অ্যান্ড সাইন আপ, এখানে দেখতে পাচ্ছেন উপরে যে লগ ইন অ্যান্ড সাইন আপ রয়েছে। আপনার যদি সাইন আপ না থাকে তাহলে আপনি সাইন আপ করে নেবেন এবং যদি লগ ইন অলরেডি সাইন আপ করা থাকে তাহলে লগ ইনে ক্লিক করতে হবে। আমি প্রথমে সাইন আপে ক্লিক করে দেখাচ্ছি। সাইন আপে ক্লিক করার পরে এখানে আপনার মোবাইল নাম্বারটা বসাবেন। মোবাইল নাম্বারটা বসানোর পর নিচে যে ক্যাপচাটি থাকবে, ক্যাপচাটি বসিয়ে কন্টিনিউ ক্লিক করবেন। তারপর আপনার নাম এবং আপনার টাইটেল বসিয়ে সেন্ড ওটিপি করবেন। সেন্ড ওটিপি দ্বারা আপনি সাইন আপ কমপ্লিট করে নেবেন। আমার যেহেতু সাইন আপ অলরেডি রয়েছে, এক্সিস্টেড লগ ইন আইডি রয়েছে, আমি লগ ইনে ক্লিক করছি এবং লগ ইনে ক্লিক করার পর আমার যে মোবাইল নাম্বারটা রেজিস্টার রয়েছে আমি সেই মোবাইল নাম্বারটা এখানে বসাবো এবং নিচে যে ক্যাপচাটি রয়েছে সেই ক্যাপচাটি যেমন রয়েছে আমি তেমনভাবে বসিয়ে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করব। রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পর আমার ওই মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটা বসিয়ে দেবো এবং ভেরিফাই লগ ইনে ক্লিক করব। ভেরিফাই লগ ইনে ক্লিক করার পর এখানে আসুন ফিল ফর্ম 6 রয়েছে। এখানে আমি যেহেতু নতুন ভোটার কার্ড অ্যাপ্লাই করব তো আমাকে এই ফিল ফর্ম 6-এ ক্লিক করতে হবে। এই ফিল ফর্মে 6-এ ক্লিক করার পর এখানে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম খুলে যাবে, ফর্ম 6, এবং এখানে ফিল আপ করতে হবে। আমাকে প্রথমে স্টেট চুজ করে নিতে হবে, আমি স্টেটটা চুজ করে নেব। স্টেট চুজ করে নেওয়ার পর আমি ডিস্ট্রিক্ট চুজ করব। আমার ডিস্ট্রিক্ট যে নদিয়া, আমি নদিয়া চুজ করে নিলাম এবং আমার যে অ্যাসেম্বলি, আমার সেই অ্যাসেম্বলিটা কিন্তু চুজ করব। তারপর আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এবার আপনার নামের প্রথম নাম, ফার্স্ট নেমটা বসাবেন। আপনার নাম যদি শুভমিতা হয় তাহলে শুভমিতা বসাবেন, তারপর টাইটেল পাশের ঘরে বসাবেন। ওকে, যদি আপনার সারনেম মিডল নেম থাকে তাহলে মিডল নেমটাও প্রথম ঘরে নাম এবং মিডল নেমটা বসাবেন। এবং নামগুলো বসানোর সাথে সাথে এখানে দেখুন বাংলা চলে আসছে। বাংলা যদি কোনো রকম মিস্টেক থাকে পাশে যে ভার্চুয়াল কিবোর্ড রয়েছে এই কিবোর্ডের দ্বারা আপনি কিন্তু সংশোধন করে নিতে পারবেন। আমার এখানে শুভমিতা বানানটা ভুল হয়েছে, আমি কিবোর্ড দ্বারা আমি এটাকে ঠিক করে নেবো। তারপর শয়সু ভ হবে, ময়সে তয়াকা হবে, আমি এটা ঠিক করে নিচ্ছি। আপনাদেরও যদি এরকম মিস্টেক থাকে, যদি অটোমেটিক না আসে, আপনারা ভার্চুয়াল কিবোর্ড দ্বারা সেটাকে সংশোধন করে নেবেন। ওকে, তো আমি নামটা বসিয়ে দিলাম এবং টাইটেলটা ঠিক রয়েছে। এবং আপনাকে কিন্তু একটা ফাইল মানে ফটো আপলোড করতে হবে 2 MBর নিচে। আপনি মোবাইল থেকে হলে মোবাইলে ছবি তুলে নেবেন এবং কম্পিউটার থেকে হলে স্ক্যান করে নেবেন। আমি ফটোটা আপলোড করে নিচ্ছি। আপলোড কমপ্লিট, আমার আপলোড সাকসেসফুলি। আমি ওকে অপশানে ক্লিক করব এবং নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এবার আসছে রিলেটিভ টাইপ। আপনার ফাদার, মাদার, হাজব্যান্ড, ওয়াইফ। আপনি যদি অবিবাহিত হন ফাদার চুজ করবেন, যদি মহিলা হন ম্যারিড হন তাহলে হাজব্যান্ডের নাম বসাতে পারেন। তো আমি যেহেতু এটা আনম্যারিড আছে আমি করে ওনার বাবার নামটা বসিয়ে দিচ্ছি। বাবার নামের বসানোর সাথে সাথে বাংলা চলে এসেছে এবং টাইটেলটা বসিয়ে দিচ্ছি, টাইটেলের সাথে সাথে বাংলা চলে এসেছে। তো এইবার আমি কি করব, নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এবার আসবে কন্ট্যাক্ট ডিটেলস। আপনার ফোন নাম্বারটি এখানে বসাতে হবে। ফোনে ক্লিক করে ফোন নাম্বারে সেলফে ক্লিক করে আপনি ফোন নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। আমি ফোন নাম্বারটা বসিয়ে দিচ্ছি। মাথায় রাখবেন এই ফোন নম্বরেই কিন্তু ওটিপি যাবে, ওটিপি দ্বারাই কিন্তু আপনাকে ভেরিফাই করতে হবে এবং নেক্সটে ক্লিক করবেন। তারপর আধার ডিটেলস আছে, আধার কার্ডের নম্বরটি এখানে বসাতে হবে। আমি আধার কার্ড নম্বরটি এখানে বসিয়ে দিচ্ছি। তারপর নেক্সটে ক্লিক করবেন। তারপর আপনার জেন্ডার মেল ফিমেল চুজ করে নেবেন। আমি এটা চুজ করে নিলাম এবং এখানে ডেট অফ বার্থ ডিটেলস আসছে 7 নম্বরের ডেট অফ বার্থটা এখানে ক্যালেন্ডার থেকে আপনি ঠিকঠাক বসিয়ে নেবেন বা চুজ করে নেবেন। আমি ডেট অফ বার্থটা এখান থেকে চুজ করে নিচ্ছি এবং ডেট অফ বার্থ চুজ করার পর এখানে কিন্তু সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে আপনার ডেট অফ বার্থ প্রুফ হিসাবে কিন্তু একটা ডকুমেন্টস আপলোড করতে হবে। চাই সে বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, ইন্ডিয়ান পাসপোর্ট,
পাসপোর্ট যেটা আপনি থাকবে সেটা আপনি এখান থেকে 2 MB নিচে PDF করে নেবেন, স্ক্যান করে নেবেন, মোবাইল থেকে ছবি তুলে নেবেন, JPG বা PDF হলেও চলবে। আমার স্ক্যান করা আছে। আমি এখানে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট সিলেক্ট করেছিলাম, ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট আমি স্ক্যান করে রেখেছি। তো অ্যাডমিটটা স্ক্যান করে রেখেছিলাম, অ্যাডমিটটা চুজ করে নিচ্ছি। অ্যাডমিট চুজ করে নেওয়ার পর এখানে আমার ডকুমেন্টস আপলোড হবে এবং আপলোড কমপ্লিট। তারপর আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে এবার আসবে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস ডিটেলস। এখানে হাউস নাম্বার চেয়েছে, হাউস নাম্বারটা বসাবেন, N দিয়ে শুরু হয়। আপনি যদি হাউস নাম্বার না পান, আপনার প্যারেন্টস বা স্বামীর যে ভোটার লিস্ট রয়েছে 2026 সালের সেখানে কিন্তু পেয়ে যাবেন, যেখানে ওনাদের ছবি আছে, ডিটেলস আছে, সেইখানে কিন্তু হাউস নাম্বার থাকে। তারপর আপনি স্ট্রিট বা আপনার এরিয়া, লোকালিটি, মহল্লা বসিয়ে দেবেন। তারপর ভিলেজ বা টাউন বসাবেন। তারপর আপনার পোস্ট অফিসটা বসাতে হবে এবং এই টাইপ করার সাথে সাথে বাংলাটাও আসবে, দেখে নেবেন। যদি বাংলা কোনো রকম প্রবলেম থাকে তাহলে কিন্তু ভার্চুয়াল কিবোর্ড দ্বারা আপনি সংশোধন করে নেবেন। তারপর তহসিল, তালুকা, ম্যান্ডেল হিসাবে আপনি আপনার ব্লকের নাম বা আপনার PS এর নাম বসাতে পারেন। তারপর আপনার ডিস্ট্রিক্ট চুজ করবেন এবং আপনি একটা সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে, মানে অ্যাড্রেস প্রুফ হিসাবে সাপোর্টিং ডকুমেন্টস আপলোড করতে হবে, চাই আধার কার্ড, পাসপোর্ট। আমি আধার কার্ড সিলেক্ট করে নিলাম এবং আধার কার্ডটি আমি স্ক্যান করে রেখেছি 2 MB নিচে, PDF ফাইল বা JPG যেটা পারবেন সেটা স্ক্যান করে বা মোবাইল থেকে হলে মোবাইল ছবি তুলে নেবেন, আপলোড করে দেবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনি কিছু করবেন না। তারপর এখানে আসুন, ফ্যামিলি মেম্বার ডিটেলস এখানে ইনপুট করতে হবে। আপনি এখানে আপনার ফ্যামিলি মেম্বারের নাম বা আপনার বাবার ভোটার কার্ডের শো করাতে পারেন। যদি আপনি মহিলা হন, হাজব্যান্ডের শো করাতে পারেন। যদি অবিবাহিত হন তাহলে বাবার নাম করবেন। ওকে, তো বাবার নাম বসাবেন, বাবার সঙ্গে সম্পর্ক, রিলেটিভ, অ্যাপ্লিক্যান্ট, ফাদার। তারপর ওনার যে ভোটার কার্ড নম্বর রয়েছে, ভোটার কার্ডের যে অ্যাপিক নম্বর রয়েছে সেটা বসাবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আসবে ডিক্লারেশন ফর্ম। ডিক্লারেশন ফর্মে কী থাকছে, এখানে আপনার ডিটেলস শো করছে এবং এখানে আপনার বাবার নাম বসাতে হবে এবং বাবার ভোটার কার্ডের নম্বর বসাবেন। অপশনাল থাকলে অবশ্যই বসাবেন, আমি বলবো বসানোই ভালো। তারপর আপনার মায়ের নাম বসাবেন। নেক্সটে মায়ের নাম বসিয়ে আপনি মায়ের অ্যাপিক নম্বর বসাবেন। তারপর কি করবেন, স্পাউস নেম, যদি বিবাহিত হন তাহলে পুরুষ হলেও আপনি, পুরুষ হলে আপনার ওয়াইফ যদি থাকে, ওয়াইফের ভোটার কার্ড থাকলে ওয়াইফের ভোটার কার্ডের অ্যাপিক নাম্বার এবং নামটা বসিয়ে দেবেন। ওকে, তা আমি বসিয়ে দিলাম। এইবার নিচে আসুন, এখানে যে 3টে অপশন দেখতে পাচ্ছেন, মাই নেম, এক্সিস্টিং, লাস্ট SIR, তারপর মাই প্যারেন্টস নেম, ফাদার নেম, মাদার নেম, মানে আপনার মা বাবার 2002 সালের লিস্টে নাম রয়েছে। তো সেই রকম এখানে সেকেন্ড অপশানটা চুজ করবেন। যদি আপনার 2002 সালে বাবা মায়ের নাম থাকে বা দাদু বা ঠাকুমার যদি নাম থাকে, সেকেন্ড অপশানে চুজ করে নেবেন এবং ওই অ্যাসেম্বলি, স্টেট সমস্ত কিছু এখান থেকে চুজ করতে হবে। 2002 সালের যে লিস্ট রয়েছে, SIR এর লিস্ট রয়েছে, সেখানে আপনার আরেকটা কথা হচ্ছে, এখানে দেখুন 2026-25 কিন্তু শো করছে। আমি 2002 সিলেক্ট করে নিয়েছি এবং ওনার যে নাম রয়েছে 2002 সালের লিস্টে সেটা কিন্তু চুজ করতে হবে। আমি স্টেট চুজ করলাম, অ্যাসেম্বলি চুজ করব, কত নম্বর অ্যাসেম্বলিতে ছিল, তারপর পোলিং স্টেশন নাম, কত নম্বর পোলিং স্টেশনে আমার বাবার 2002 সালের নাম ছিল বা দাদু বা ঠাকুমার নাম ছিল, সেটা চুজ করব। তারপর এখান থেকে পার্ট সিরিয়াল নম্বর বসাবেন, কত নম্বর সিরিয়ালে বাবা বা ঠাকুমার নাম ছিল বা মায়ের নাম ছিল সেটা কিন্তু এখানে বসাতে হবে, সেই সিরিয়াল নাম্বারটি, বুঝতে পারলেন। তারপর এখানে অ্যাপ্লিক্যান্টের সঙ্গে কি সম্পর্ক সেটা চুজ করে নেবেন, সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করলে আপনি যার ডিটেলস ইনপুট করলেন তার নাম, অ্যাপিক নাম্বার, রিলেটিভ টাইপ সমস্ত কিছু শো করবে এবং নিচে যে মাই রিলেটিভ নেম এক্সিস্টেড চেকবক্সে ক্লিক করবেন। চেকবক্সে ক্লিক করার পর এখানে কন্টিনিউ ক্লিক করতে হবে। কন্টিনিউ ক্লিক করার পর এখানে ডিটেলস শো করবে নিচে, আবার নেক্সটে আপনি ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এবার আসুন, এখানে বলছে আপনার আই অ্যাম সিটিজেন অফ ইন্ডিয়া, প্লেস অফ মাই বার্থ, মানে আপনার যে প্লেস অফ বার্থ রয়েছে সেই বার্থের জায়গাটা এখানে বসাতে হবে। আমি এখানে বসে দিচ্ছি প্লেস অফ বার্থের। তারপর স্টেটটা চুজ করব এবং ডিস্ট্রিক্টটা চুজ করে নেব। ডিস্ট্রিক্টটা চুজ করার পর আপনার জন্মের মাস এবং সালটা এখানে বসিয়ে দেবেন। আমি এখান থেকে বসিয়ে দিচ্ছি। তারপর এখানে কি করব, নিচে আসবো। নিচে আসার পর এখানে আমি প্লেসটা বসিয়ে দেবো। আমার যে প্লেস রয়েছে, আমার ভিলেজ নেম যেটা রয়েছে বা আমি যে এরিয়া থেকে ভোটার কার্ড করতে চাই সেই এরিয়ার প্লেসটা বসিয়ে দেবো এবং এখানে যে ক্যাপচাটি রয়েছে সেই ক্যাপচাটি বসিয়ে আমি সেন্ড OTPতে ক্লিক করবো। ক্যাপচাটি একবারে নেবে না, আরেকবার আপনাকে ক্লিক করতে হবে। আমি সেন্ড OTPতে ক্লিক করছি। সেন্ড OTPতে ক্লিক করার পর নিল না, আমি আর একবার ক্যাপচাটি এন্টার করছি এবং ক্যাপচাটি এন্টার করার পর আমি সেন্ড OTPতে ক্লিক করব। সেন্ড OTPতে ক্লিক করার পর আমার যে মোবাইল নাম্বার আমি দিয়েছি, একটু আগেই বললাম ওই মোবাইলে OTP যাবে, সেই মোবাইল নাম্বারটি আমার OTP যাবে। সেই OTPটা আমি এখানে বসিয়ে দেবো, 6 সংখ্যার OTPটা। তো আমি OTP বসিয়ে দিলাম এবং প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করব। প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করার সাথে সাথে আমি যে ডিটেলসগুলো ইনপুট করেছি সমস্ত ডিটেলস এখানে শো করবে। আমি ঠিকঠাক করে দেখে নেব, কোনো রকম মিস্টেক থাকলে নিচে যে কিপ এডিটিং অপশন রয়েছে, কিপ এডিটিং অপশনে গিয়ে আমি ব্যাক গিয়ে আবার সেটা সমাধান করে আমি কিন্তু এখানে আসতে পারবো। ওকে, তো আমি এখানে সাবমিট ই সাইন অ্যান্ড সাবমিটে ক্লিক করলাম। ই সাইন অ্যান্ড সাবমিটে ক্লিক করার
করার পর আমার কিন্তু সোজা আধারের ই সাইন অপশন খুলে যাবে। তো আমার আধারের ই সাইন অপশন খুলে গেছে এবং এখানে আমি আমার আধার কার্ডের নম্বরটি বসাবো। মানে আমার আধার কার্ডের নম্বরটি বসানোর পর আমার আধার কার্ডের সঙ্গে যে ফোন নাম্বার লিঙ্ক রয়েছে আমি এই গেট ওটিপিতে ক্লিক করব এবং সেই ফোন নম্বরে আমার কিন্তু ওটিপি যাবে। সেই ওটিপিটা কিন্তু এখানে বসাতে হবে। মানে আধার কার্ডের সঙ্গে আপনার যে মোবাইল নাম্বার বা ফোন নাম্বার লিঙ্ক রয়েছে সেটাতে কিন্তু এসএমএস যাবে আর সেই ওটিপিটা কিন্তু এখানে আপনাকে বসাতে হবে। তো আমি ওটিপিটা বসে দিচ্ছি। ওটিপিটা বসে দেওয়ার পর এখানে যে চেকবক্স রয়েছে চেকবক্সে ক্লিক করব এবং নিচে যে সাবমিট অপশন রয়েছে এই সাবমিটে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে। তো আমি সাবমিটে ক্লিক করলাম এবং সাবমিটে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এই অ্যাপ্লিকেশন ভোটার কার্ডের নিউ অ্যাপ্লিকেশন কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেখুন আমার কিন্তু ভোটার কার্ডের নিউ অ্যাপ্লিকেশন মানে ফর্ম 6 আমার কিন্তু ফিল আপ কমপ্লিট এবং এখানে যে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট রয়েছে আমি এটা ডাউনলোড করে নেব এবং এখানে যে রেফারেন্স নাম্বার দিয়েছে দেখতে পাচ্ছেন এই রেফারেন্স নাম্বারটা আমি সেভ করে রাখবো। পরবর্তীতে আমি এই রেফারেন্স নাম্বার দিয়ে আমি অ্যাপ্লিকেশন ট্র্যাক করতে পারবো। মানে আমার ভোটার কার্ডটি কত দূর হলো, কি পর্যায়ে রয়েছে না রয়েছে আমি সমস্ত ডিটেলস কিন্তু দেখতে পাবো। আর আপনি এই ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট রয়েছে এটা ডাউনলোড করে নেবেন এবং এক কপি প্রিন্ট আউট করে নেবেন। প্রিন্ট আউট করে নেওয়ার পর আপনার যে পাড়ায় বা আপনার বিএলও রয়েছে সেই বিএলওর সঙ্গে কন্ট্যাক্ট করবেন। বিএলওকে জানাবেন, মানে আপনি জানাবেন যে আমি ভোটার কার্ডে নতুন অ্যাপ্লাই করেছি, আপনাকে কিছু করতে হবে কিনা, মানে জমা দিতে হবে কিনা, সমস্ত ডিটেলস আপনি বিএলওর কাছ থেকে পেয়ে যাবেন। তারপর আপনি যদি আপনার ট্র্যাক অ্যাপ্লিকেশন করতে চান ট্র্যাক অ্যাপ্লিকেশন ক্লিক করে আপনার ওই রেফারেন্স নাম্বারটা এখানে বসিয়ে সাবমিটে ক্লিক করবেন। আমি সাবমিটে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে কিন্তু আমার ডিটেলস শো করছে। আমার রেফারেন্স নাম্বার, আমার অ্যাসেম্বলি, আমার নেম, আমার ফর্ম, আমার ডেট সাবমিটেড এবং এখানে বিভিন্ন স্টেপ বাই স্টেপ আসবে। আপনি পরবর্তীতেও চেক করতে পারবেন আপনার ভোটার কার্ডের ফিল্ড ভেরিফাই হলো কিনা, এই সমস্ত কিছু চেক করতে পারবেন। বুঝতে পারলেন? তারপর যখন জেনারেট হয়ে যাবে, ফিল্ড ভেরিফাই হয়ে যাবে, আপনি কিন্তু ইন্টারনেট থেকে একটি ভোটার কার্ড ডাউনলোড করে নিতে পারবেন। সেই ভোটার কার্ড আপনার অরিজিনাল ভোটার কার্ডের মতো গণ্য হবে এবং আপনি সেই ভোটার কার্ড দিয়ে সমস্ত কাজ করতে পারবেন। তো বন্ধুরা বুঝতে পারলেন কিভাবে আপনারা নতুন ভোটার কার্ডের অনলাইনে অ্যাপ্লিকেশন করবেন। তো এইভাবে আপনার নিজেদের ফোন থেকে বা আপনারা নিজেদের কম্পিউটার থেকে নতুন ভোটার কার্ডের অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো বন্ধুরা আমার ভিডিও যদি ইনফরমেটিভ মনে হয় বা আমার ভিডিও দেখে যদি আপনাদের উপকার লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।